নমস্কার, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওকে খাইয়ে দেবো। তো ওর খাবার করেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওর বাবা চলে গেছে কাজে। তো আমি এখন মাম্মামকে নিয়ে বসেছি খাবার খাওয়াতে, আর একটু ওর চুলগুলা আর টুকটাক করিয়ে দেবো বলে। তো সেই জন্য চুল বাঁধবো বলে একটা গার্ডার বের করেছি, সেটাও চাই। তো সেটা চাই বলে আমি লুকিয়ে দিয়েছি বলে এরকম করে কাঁদছে। দেখো দেখো তোমরা বলো তো মিষ্টি ভালো না খারাপ? মিষ্টি পচা, বলো মিষ্টি পচা। হ্যাঁ, আমার মাম্মাম পচা। হ্যাঁ, আমার মাম্মাম পচা। মাম্মাম কোনটা? একটু আও করে দাও, আও আও আও। কানে কি হয়েছে? কানে কি হয়েছে? কি হয়ে গেছে কানে? একটু ডাল ভাত করো তো, ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত। এই তো ডাল ভাত, ডাল ভাত হাও করে লো। ডাল ভাত, আলু পটল তরকারি হাও করে। মাও কুটি, মাও কুটি, মা কুটি। যত এরকম মানে ফক্করগিরি করতে পারো তত ভালো। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিই। ওর খাবার করে নিয়েছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আইদা আইদা মিষ্টিকে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। আজকে রান্না করব রুই মাছের ভাপা। তো বেগুন দিয়ে করব, অবশ্যই কেমন করে করি তা তোমাদের সাথে শেয়ার করব। চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকেই তো ইলিশ ভাপা, অনেক ভাপা খেয়েছো, এই ভাপাটা একবার খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। চলো, এখানে রুই মাছটাকে সুন্দর করে নুন, হালকা হলুদ আর নুন মিশিয়ে এখানে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, এখন তেলটাই দিয়ে দেবো। চলো হালকা কিন্তু ভাজবো। চলো এদিকে এটা ভাজা হোক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো মাছগুলোকে সুন্দরভাবে একটু পাল্টিয়ে ভেজে নেব, হালকাই কিন্তু ভাজবো, জানো তো, খুব একটা বেশি ভাজবো না। তো তার উপরে দেখো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে দিচ্ছে কিছুটা কালো জিরা। তো কালো জিরাটা আগে দিতে ভুলে গেছি, ওই জন্য বেগুনটার পরে দিলাম। তো বেগুনটাকে একটু আলতো করে ভেজে নেব হালকা করে মাছের সাথেই, তাহলে টেস্টটা ভালো আসবে। তো চলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু বেটে রেখেছিলাম সরষা আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর সামান্য হলুদ দিয়েছিলাম বাটার সময়। দেখো এইখানে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওই পেস্টটা দিয়ে কিন্তু একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু মানে একটা পোড়া পোড়া ভাব এসে যাবে, সেই জন্য দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নুন কিন্তু আমি একটু চেখে নিই, চলো। তো নুনটা একদম ঠিক আছে দেখলাম। তো তারপরে ফুটিয়ে নিচ্ছি, এখানে উপর থেকে কাঁচা লঙ্কা আর মানে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে একদম। আর ওদিকে আমার মানে মাছের তেলটাও ভাজা হচ্ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলবেলা হচ্ছে একটু খেতে বসেছিলাম, ওর বাবা এসেছিল ফুচকা খেতে। তো দেখো ঘরেই ভেজেছিলাম ফুচকা, ঘরেই তৈরি করেছিলাম আলু টক ঝোল। তো আমার মাম্মাম বসে পড়েছে, চলো আমরাও খেয়ে নিই।
তো দেখো তারপরে আমি সন্ধ্যাবেলা, প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তখন গিয়েছিলাম একটু উপরে। তো দেখলাম কার্তিকের দাদা একটা বাজি নিয়ে আসছে, দেখো সেইটা ফাটাচ্ছিল। তো দেখো কি সুন্দর। তো এখন থেকেই মনে হচ্ছে যেমন দুর্গা পূজা শেষ হলো মানে এবার কালী পূজা, কালী পূজা। তো যাই হোক, কালকে হচ্ছে পূর্ণিমা, আজকে রবিবার, সোমবার দিনে পূর্ণিমা। দেখো কত সুন্দর চাঁদটা উঠেছে। তো চলো এবার নিচে যাই। তো রাত্রেবেলা এসে দেখো রান্না বসিয়েছি। তো গ্যাস তো শেষ হয়ে গেছে, তোমাদের দিকে দেখালাম সকালবেলা রান্না করেছি, তারপরে কিন্তু গ্যাস শেষ। তো বাইরে কারোরই গ্যাস ছিল না, আর গ্যাসও দিচ্ছিল না আজকে, সেই জন্য ও পাশের বাড়িতে একজনের ইন্ডাকশন ছিল, তো দিল অনেক সুবিধা হলো। তো যাই হোক, চলো মশলা ভাজ করেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।